বন্ধুরা আজকের একটা খাবার বানাবো। তো রুটি বানানো যায়, পরোটা বানানো যায়, গোলা রুটি করে খাওয়া যায়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম সবকিছু দিয়ে। তা আজকে মুসুর ডাল দিয়ে আটা বানাবো আমি, বিকেলে টিফিন করবো এইভাবে করে। তো তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি আমি। তো বন্ধুরা এই আটা আমার মাখানো হয়ে গেছে, পরিমাণ যেমন নুন দিতে হয় দেওয়া হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। আটা দিয়ে রুটি, আটা দিয়ে পরোটাও করে খায় অনেকে, বা আটা গুলা রুটিও খাওয়া হয় ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে আমি মসুর ডাল দিয়ে বানাবো। তো আটা মাখানো হয়ে গেছে, দেখতে থাকো বানাচ্ছি। বানানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, এবার কড়ার মধ্যে দেবো। এই রূপলিখা, বলো। আমি নাইটি পরে আছি, একটা খুব শীত করছে, আর একটা নাইটি দে তো, দে তো, শীত করছে আর। ঠিক আছে ঠিক আছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব, লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা। তেল দিলাম, এবার তেলের মধ্যে এবার তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার ডাল দিয়ে দেবো। ডালটা তো সিদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখেছিলাম, পরিমাণে নুন পরিমাণে হলুদ দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে ডালটা, পেঁয়াজ লঙ্কার মধ্যে ডালটা দিয়ে দিলাম। কড়াটা ছোট তো, কড়াতে হবে না, গামলায় দিয়ে নেব, পড়ে যাচ্ছে। এবার ওই ডালের মধ্যে এই আটাগুলো আবার দিয়ে দিলাম, ছোট ছোট করে কেমন করে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে। এবার সব একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে সব দিয়ে দিলাম, ওই সালাডটা দেওয়া হয়ে গেল। এবার এই সালাডটা দিয়ে দিলে হয়ে যাবে, হয়ে এসছে। এবারে আর একটু ফুটে উঠুক, তারপরে নামিয়ে দেবো। নুন মিষ্টি পরিমাণ বুঝে দেওয়া হয়ে গেছে। দেখি বন্ধুরা হয়ে গেছে, আগে টেস্ট করে দেখি কেমন লাগছে। হয়ে গেছে, তুমি দেখো বন্ধুরা কেমন, পুরো খিচুড়ির মতো কালারটা না? কেমন লাগছে বলো বন্ধুরা। মনে হচ্ছে খিচুড়ি, তাই তো? কিন্তু না, আমার তো মনে এটা হচ্ছে আলাদা ধরনের খাবার বানালাম। তো যাই টেস্ট করে আগে দেখি।